আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের 50 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা বিএল থেরেজার 13.59। এখানে বলা আছে একটি আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিটের প্যারামিটারগুলো নিম্নরূপ। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ F0 অথবা FR 5000/2 পাই। ইম্পিডেন্স এট রেজোন্যান্স মানে রেজোন্যান্স কন্ডিশন অবস্থায় ইম্পিডেন্সের মান হচ্ছে 56 ওহম আর কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে 25 ওহম। বলছে যে ক্যাপাসিটরের মান বের করো, ইন্ডাক্টর এল এর মান বের করো। তাহলে আমরা বলছে যে ধরে নাও এই মানগুলো ফ্রিকোয়েন্সি হতে স্বাধীন। বের করো দুটি ফ্রিকোয়েন্সি এর মান যেখানে সার্কিটের ইম্পিডেন্সের ফেজ অ্যাঙ্গেল π/4 রেডিয়ান। তাহলে এখানে বলছে যে দুটি ফ্রিকোয়েন্সি এর মান, দুটি ফ্রিকোয়েন্সি অর্থাৎ একটা হচ্ছে কি F1 আর একটা হচ্ছে কি F2। এগুলো আমরা জানি, সূত্র জানি। তাহলে দুটি ফ্রিকোয়েন্সি এর মান যেখানে সার্কিটের ইম্পিডেন্সের ফেজ অ্যাঙ্গেলটা কত হচ্ছে π/4 রেডিয়ান। তাহলে আমরা দেখেন π/4 রেডিয়ান, এটা একটু অন্য টাইপের অঙ্ক সমাধান। আমরা জানি কি দেখেন যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে আপনি ঐকিক নিয়ম অনুযায়ী 1 রেডিয়ান সমান সমান কত হবে? 1 রেডিয়ান সমান হবে 180/পাই। অতএব তাহলে π/4 রেডিয়ানে কত হবে? π/4 রেডিয়ানে হবে, এটা কত ছিল দেখেন, এটা আগে ছিল 180/পাই আর ওখানে কত হবে? π/4। ঠিক আছে? তাহলে দেখেন π/4 সমান সমান কত হবে? ইন্টু π/4। তাহলে এটা কনভার্ট কাটে দেন 4, এটার মধ্যে 45 বার যায়। তাহলে 45 ডিগ্রি, তার মানে কত হইলো? π/4 সমান সমান কত ডিগ্রি হবে? তাহলে 45 ডিগ্রি। তাহলে দেন π/4 রেডিয়ান সমান সমান আমি এখানে বের করছি ক্যালকুলেশন করে, যেভাবে বের করলাম আর কি। 45 ডিগ্রি পাই রেডিয়ান যদি 180 হয়, 1 রেডিয়ানে কত? 180/পাই। অর্থাৎ π/4 এ 180/পাই, 180/পাই ইন্টু π/4 এর জন্য π/4। পাই কাটা 4 দিয়ে 180 কাটলাম 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি অবস্থায়। তাহলে দেখেন এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে জেড আর আর সমান, যেহেতু XL - XC = 0 অর্থাৎ XL = XC, কাটাকাটি গিয়ে শুধুমাত্র রেজিস্ট্যান্সের মানটা হয় ইম্পিডেন্স, এজন্য 56 আর কোয়ালিটি ফ্যাক্টর আছে 25। আর এখানে দেখেন আমরা জানি কি Q0 অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর XL/R, Q0 * R। এটা আপনি আর গুণ করতে পারেন, নিচে 1 আছে, এটা গুণ এটা 1 গুণ XL। তাহলে Q0 25, আর এর মান 56 সমান সমান XL * 1, XL সমান সমান 2πfL * 1 দিতে পারেন, না দিলেও চলবে। তাহলে L এর মানটা রাখলাম 2πf নিচে নিয়ে আসলাম 25 * 56/2π, F এর মানটা লিখে দিলাম 5000/2π। তাহলে L এর মানটা কত হলো? 0.28 হেনরি। এখানে দেখেন XL সমান সমান কত বলতে পারি? XL দেখেন, XL আর XC কি সমান না? যেহেতু রেজোন্যান্স সার্কিট, তাহলে XL XC সমান, এই জন্য আমি লিখছি দেখেন XL XC। XL সমান সমান কত? 2πfL। তাহলে দেখেন এখানে XC 2πf এর মানটা বসাইলাম, L এর মানটা লিখলাম। তাহলে XC সমান সমান কত হইলো? দেখেন XL আর XC যেহেতু সমান, XL এর মানটা হচ্ছে এটা। তাহলে XC সমান সমান হবে এটা। তাহলে XC সমান সমান কত হলো? 1400। XC সমান সমান আমরা জানি 1/2πfC * 1400। তাহলে 1/2π, F এর মানটা হচ্ছে 5000/2π। আর সিটা আমি দেন সাইড চেঞ্জ করছি। সিটা আমি সমান সমান এই পাশে ছিল, এটা এই পাশে নিয়ে গেছি। যদি মান সিটা এই পাশে নিচে আছে, এটা চলে যাবে এটার উপরে। মানে এটার নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। আর এখানে ছিল 1400, এটার নিচে একটা 1 ছিল, এটা যখন সাইড চেঞ্জ করে এই পাশে চলে আসছে, উপরের সংখ্যাটা নিচে চলে আসছে। তাহলে দেখেন সি নিচে দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা? তাহলে আমি সির মানটা বের করলাম এত ফ্যারাড। আপনি যদি মাইক্রোফ্যারাডে কনভার্ট করতে চান 10⁶ দ্বারা গুণ দেন, তাহলে এটা মাইক্রোফ্যারাডে চলে আসবে। দেখেন থিটা মানটা বের করছিলাম কত? 45 ডিগ্রি। তাহলে দেখেন cos থিটা cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে দেখেন এখানে আমি একটা ত্রিভুজ অ্যাঙ্গেল আঁকালাম। তাহলে আর এটা হবে XL, এটা হবে থিটা, তো এটা হবে, এগুলো আমি এসি সার্কিটের প্রথমে আলোচনা করছি। তাহলে tan থিটা সমান সমান XL/R। তাহলে দেন tan 45 ডিগ্রি XL/R। তাহলে দেখেন tan 45 ডিগ্রি মান 1। তাহলে 1 যদি এই পাশে থাকে, এটার নিচে মনে মনে কথা আছে 1 আছে, তাহলে এই 1 দিয়ে 1 গুণ, এই 1 দিয়ে XL গুণ, আর দিয়ে tan 45 ডিগ্রি গুণ। tan 45 ডিগ্রি মান 1। তাহলে আর এক দ্বারা গুণ করলে আর হয়, XL দ্বারা গুণ করলে এটা হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি দেখেন
জেড সমান সমান কি আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, যেহেতু দেখেন এক্সেল সমান আর, এই জন্য দেখেন আর স্কোয়ার এক্সেলের পরিবর্তে কি বসাই দিছি আর বসাইছি। হ্যাঁ, দেখেন এখানে যে আমি জেড এর সমান সমান এটা ক্যালকুলেশন করলাম, জেড সমান সমান হইল কত √2r। তাহলে এখানে f1 f0/r/2πfl 4πfl, তাহলে f0 মান বসালাম ক্যালকুলেশন করলাম, এই মানটা আসলো। f2 মানটা f0 প্লাস r/4πl মান বসাইলাম, মান বসাই ক্যালকুলেশন করলাম, এই দুইটা মান আসলো f1 এবং f2। এটা হচ্ছে আমাদের আনসার। আসসালামু আলাইকুম।